একদিন এখানে ছিল কোলাহল, ছিল বাজার, স্কুল, ছিল মানুষের স্বপ্ন। আর সেখানে শুধু নদী আর ভাঙনের গর্জন। একটি নদী শুধু মাটি ভাঙে না, ভেঙে দেয় মানুষের স্বপ্ন, ছিন্ন ভিন্ন করে দেয় একটি পরিবারের ভবিষ্যৎ। যেখানে একদিন ছিল বসতঘর, আজ সেখানে শুধু উত্তাল নদীর ঢেউ। যে উঠানে শিশুদের হাসিতে মুখর ছিল, সেই উঠান এখন নদীর তলদেশে। এ যেন শুধু ভাঙনের গল্প নয়, এটি বেঁচে থাকার লড়াই, অসহায় মানুষের দীর্ঘশ্বাস আর প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাওয়া একটি জনপদের গল্প। বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কবা ইউনিয়নে কারখানা ও পাণ্ডব নদীর অব্যাহত ভাঙন যেন প্রতিদিন একটু একটু করে মুছে দিচ্ছে একটি জনপদের অস্তিত্ব। কয়েকটা পাড়া শেষ হয়ে গেছে, একটা হিন্দু পাড়া ছিল শেষ, কিছুই নাই। আমরা এখন পথে দাঁড়ানোর অবস্থায় আছি। কবা ইউনিয়নের শিয়ালঘুনি, সতরাজ ও আশেপাশের এলাকা জুড়ে এখন একটাই আতঙ্ক, নদী ভাঙন। প্রতিদিন নদীর পাড় ভেঙে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গ্রামীণ সড়ক, কবরস্থান এবং মানুষের বহু বছরের স্মৃতি। যে পরিবার একসময় নিজের জমিতে সুখে শান্তিতে বসবাস করত, আজ তাদের অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে, আবার কেউ খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী ঘরে কাটাচ্ছেন অনিশ্চিত জীবন। স্বাধীনের পরে আসলে আমরা এখানে কোনো সরকারি কোনো বরাদ্দ পাই নাই। এখানে নদী ভাঙনের অবস্থাটা এতটাই ভয়াবহ যে বর্তমানে একটা ডিগ্রি কলেজ, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা হাফিজি মাদ্রাসা নদী ভাঙনের হুমকির মুখে আছে। স্থানীয়দের ভাষায় এই ভাঙন নতুন নয়, বছরের পর বছর ধরে নদী গিলে খাচ্ছে পুরো জনপদকে। ইতিমধ্যেই নদী গর্ভে হারিয়েছে শিয়ালঘুনি বাজার ও কবাই বাজার। এখন একই পরিণতির অপেক্ষায় রয়েছে সতরাজ বাজার। মানুষের চোখের সামনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাদের শৈশব, স্মৃতি আর ভবিষ্যৎ। সবচেয়ে কষ্টের গল্পটি হয়তো শিশুদের। 2 বছর আগে কারখানা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায় শিয়ালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল নেই, তবু থেমে নেই পড়াশোনা। ইউনিয়ন ভূমি অফিসের বারান্দাতেই চলছে পাঠদান। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট শিক্ষার্থীরা বই হাতে বসে থাকে নতুন দিনের স্বপ্ন নিয়ে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এভাবেই কি গড়ে উঠবে আগামীর প্রজন্ম? শুধু বাড়িঘর নয়, নদীতে হারিয়ে গেছে শত শত একর কৃষি জমিও। ফসলের জমি হারিয়ে অনেক কৃষক আজ বেকার। যাদের একমাত্র আয়ের উৎস ছিল কৃষি, তারা এখন পরিবার নিয়ে চরম অর্থনৈতিক সংকটে। নদী শুধু জমি কাড়েনি, কেড়ে নিয়েছে জীবিকার নিশ্চয়তাও। আমাদের কবা ইউনিয়নের 2 পাশে 2টি নদী, এক পাশে পাণ্ডব আর এক পাশে কারখানা। 2 নদীতে আমাদের এলাকা অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। এই লক্ষ্মী ভাষায় একটি বিদ্যালয় ছিল, সেটিও বিলীন হয়ে গেছে। একটি সরকারি মেডিকেল ছিল, সেটিও বিলীন হয়ে গেছে। কয়েকটা পাড়া শেষ হয়ে গেছে, একটা হিন্দু পাড়া ছিল শেষ, মুসলমান পাড়া শেষ, ধানা জমি শেষ, বাগান বাড়ি শেষ, কিছুই নাই। আমরা এখন পথে দাঁড়ানোর অবস্থায় আছি। কাজে এই বর্তমান বিগত সরকার কিছুই আমাদের করে নাই, আমাদের দিকে কোনো লক্ষ্যই রাখে না, কিছুই করে নাই। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত নদী শাসনের স্থায়ী প্রকল্প বাস্তবায়ন, টেকসই বাঁধ নির্মাণ। আর যেসব পরিবার সর্বস্ব হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। তাদের আশঙ্কা, এখনই কার্যকর উদ্যোগ না নিলে কবা ইউনিয়নের আরো বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। 2 কিলো পরিমাণ ছিল বাজারটা, কিন্তু বাজার এখন নাই। এখন সরকারের কাছে আবেদন এবং আমাদের সংসদ সদস্য জনাব আবুল হোসেনের কাছে আবেদন, বিনীত আবেদন, যদি বাজারটা রক্ষা করা যায় এবং এখানে মসজিদ আছে সেটাও যাইতেছে। অতএব আমাদের অনতিবিলম্বে আমাদের কিছু বরাদ্দ দরকার নদী ভাঙনের জন্য। 6 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হোসেন খানের কাছে বিনীত অনুরোধ জানাই, এই মুহূর্তে নদী শাসনের জন্য ব্যবস্থা করা না হলে বাকি অংশটুকু আসলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমি আকুল আবেদন করছি মাননীয় সরকারের কাছে, যাতে আমাদের কবা ইউনিয়নের জন্য অতি শীঘ্রই কোনো ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানিয়েছেন, খুব শিগগিরই কারখানা ও পাণ্ডব নদীর ভাঙন এলাকা পরিদর্শন করা হবে। এরপর প্রয়োজনীয় বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। তবে সেই উদ্যোগ কবে বাস্তবে রূপ নেবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্থানসমূহ সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন দপ্তরকে আমরা অবহিত করেছি। উল্লেখ্য যে এই স্থানসমূহ যাতে নদী ভাঙন থেকে রক্ষা করা যায়, ইতিমধ্যে একটি সমীক্ষা দল সিজিএস কর্তৃক একটি পরামর্শ প্রতিষ্ঠান স্থানসমূহ পরিদর্শন করেছেন। তারা এখানে তথ্যপত্র সংগ্রহ করেছেন, নদীর ক্রস সেকশন গ্রহণ করেছেন এবং আমাদের সাথে প্রায় কয়েকবারই এই বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করতেছি অতি শীঘ্রই আমরা পরামর্শ প্রতিষ্ঠান সিজিএস থেকে উক্ত যে ভাঙন প্রবণ স্থান সম্পর্কে একটি সুপারিশমালা পাবো এবং তার আলোকে একটি প্রকল্প গ্রহণ করতে আমরা সক্ষম হব। পাশাপাশি আমরা এই স্থানগুলো আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা জরুরি আপৎকালীন কাজ আমরা গ্রহণ করব। একটি নদী শুধু একটি জনপদে বিলীন করে না, বিলীন করে মানুষের স্বপ্ন, স্মৃতি আর প্রজন্মের ইতিহাস।
কবাই ইউনিয়নের মানুষ আজ কোনো বিলাসিতা চান না। তারা শুধু চান একটি নিরাপদ আশ্রয়, একটি টিকে থাকার সুযোগ, আর এমন একটি বাঁধ যেটি তাদের শেষ সম্বলটুকু রক্ষা করবে। নইলে হয়তো খুব শীঘ্রই মানচিত্রে আর খুঁজে পাওয়া যাবে না এই জনপদের অনেক অংশ।